শিখে এখানে ময়লা আবর্জনা চলে যেতে পারছি। কত বছর তো আমি বলেন দিন পরপরই পড়ি, এটা একটু ওই গরম পুলিতে দায় স্পট ধরে না, তারপর আপনি এরকম রাখতে পারেন না, সেটা তারপর এগুলোর অবস্থা দেখছেন, এগুলো এত কালো কেন? এগুলো কালো ভাবে এইভাবে প্রত্যেকবার বেলায় হয় নাকি? এগুলো তো আপনাদের টাইম মতো পরিষ্কার করা হবে। যেভাবে আছে সেভাবে মনে হচ্ছে যে আপনি খুশি করেন ভিতরের অবস্থা। এটা স্যার ওই যে কেকের রেসপন্স। জি। এখানে একটা রং পেয়েছেন তাই না? জি স্যার। রংটা কোথায়? আসিস্ট্যান্ট প্রফেসর রংটা জি স্যার। এগুলো কি আছে? এগুলো তো যে ডিম বানছে, কাজ করার জন্য ডিম পড়ছে। ডিম ভেঙেছে, এখানে কাজ করবেন, কাছে আসে। কত বছর ধরে পরিষ্কার করেন না কিন্তু বললো যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, এরাও তো পরিষ্কার রাখতে হয় তাই না? জি স্যার। পরিষ্কার আছে। ডিমের যে ওয়াশ করছে স্যার, ওই যে ডিমের কিছু ময়লা পড়ছে স্যার। ডিমের কিছু ময়লা এরকম ভাবে পড়ে আছে, সব ভয়ানক কথা। যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। স্যার এইটা স্যার ওই যে আমরা অনেক সময় বান প্যাকেট করি, 2-4টা পলি আমাদের ওয়াস্টিজ হয়, এগুলোর ভিতর স্যার কাজ করার জন্য এগুলো রাখি। না দেখেন কি লেখা আছে যেন, গত মাসের 21 তারিখে মেয়াদ শেষ। জি স্যার। দেখেছেন কেন তাহলে? অনেক সমস্যা আছে আপনাদের। এগুলো কি? ফোন করতেছিল ওই টাইমে রানিং অবস্থা, আপনারা আসছেন, ওনাদের ডাকার পর ওনারা চলে গেছে সবার বাইরে। এবং তেলা পোকা আছে, আপনি দেখেছেন? অনেক অনেক তেলা পোকা রয়েছে। খোলা রাখলে তো তেলা পোকা করবে। পলিথিনের ভিতর কি রেখেছেন? বাকি জানেন তো ভাবে রেখে দিয়েছেন, দেখেন তো ময়লা দেখা যাচ্ছে। এটা হলো কি আপনার যে মানে মহিলা মানুষ রেগুলার অনেক রসুন বাঁচা লাগে, তো বাঁচতে গেলে এগুলা ভিতরে দিয়ে তারপরে বাড়িতে রসুন একটু ছুক লাগা হয়, তারপরে এটা দিয়ে জানতে কি রেখেছেন? তেঁতুল এটা নষ্ট হয়ে গেছে। রেখেছেন কেন? দেখার জন্য। যেহেতু তো গন্ধ বেরোচ্ছে না, না তেঁতুল সেরকম এই টক একটা গ্রাম তো আসবেই। ফ্রিজ তো নষ্ট। ফ্রিজে তো এটা তো কোনো কাজ হয় না, আর এগুলো তেঁতুল তো বাইরে থাকলেও সমস্যা নেই, এই কারণে রাখা। বন্ধ করে রেখে দিয়েছেন। কাজে লাগছে তেঁতুল তো বাইরে। একটু তেঁতুল একবারে কালকে কিনে আনা হয়েছে, এটা এরকমই গ্রাম আসবে। আপনি গ্লাস বন্ধ করে দিয়ে রেখেছেন। আপনাকে যদি এটা খাওয়ানো, আপনাকে যদি খাবেন, হ্যাঁ এখন খাবেন, ঘরে খাবেন, কিনেছেন না? ক্যাশ মেমো নিয়ে আসার জন্য ডেলিভারি চার্জ সেটা তো রাত্রে স্যার নিয়ে গেছে, রেগুলারের মেমো রেগুলার নিয়েছে কে নিয়ে স্যার, মানে কোম্পানির যে মালিক উনি। গ্লাস দেন ভিতরে রেখেছেন, এই কারণে নষ্ট হয়ে গেছে। আর বিশেষ ওটা একটা তেল, বের কর, কি তেল? ঘি তেল আছে। এটা আপনার পেঁয়াজ ভাজার পরে যে ফেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। নষ্ট হওয়া তেল খেতে হবে। হুম, ভালো তেল না খারাপ তেল? ভালো তেল। এটা আমাদের দোকানে থাই অয়েল হিসেবে ব্যবহার করা হয়। পেঁয়াজ ভাজার পর মানে পুরা তেল এটা? হ্যাঁ, এটা একটা সস। ইউজ তেল না, না ইউজ তেল না। কিভাবে বুঝবো? আপনার একটা সস রান্না করছি, রান্না করার পরে সসটা মানে রাখার পরে এটা তেলটা হয়েছে। সস আর তেল দুটোই একসাথে দোকানে ডেলিভারি দেবো, দোকানে কাজ করবে। কি কাজ করবে এটা? এটা আবার আমাদের নতুন করে না না না, এটা আমাদের একটা রাইসের আইটেম, রাইসের আপনার সস আর রাইসের আইটেমের জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে। এইভাবে এটা প্রসেসিংটা এইভাবেই করা হয়। আচ্ছা ঠিক আছে, ওই এটার উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ এগুলো দিতে হয় এটা না? তো হ্যাঁ, এটা কালকে রাত্রে, কালকে বানানো হয়েছে, গরম ছিল, আজকে এটা ঠান্ডা, এই যে ঠান্ডার জন্য মুখ খোলা রাখা হয়েছে। হ্যাঁ তারপর মুখ লাগানোর পরে এটা ডেট দেওয়া হবে। আচ্ছা, ডেট দিয়েছেন এমন আছে এগুলো? দেখা দেখি। ডিল আমি আপনাকে দেখাইতেছি, বাইরে ডিল আছে। হ্যাঁ রেডিমেড আছে, এগুলো তৈরি করা আছে। ডেট না রেডিমেড তো কালকেই তৈরি করা হয়েছে, আজকে যখন দোকানে দিব তারপরে আমাদের রেগুলারের কাজটা রেগুলার করি, কোনো বাসি কোনো কাজ হয় না। ডেট দেন না আপনার, তার মানে হলো যে এই যে ডেট কোনো বোতল নাই, এটা এই যে সবকিছু ডেট কি লেখা লেখা আছে? আছে। কি লেখা এগুলা আছে? কোত্থেকে এটা হলো কি আপনার এটা লাগাই দিও, তোমার লেভেল লাগায়। এই যে এটা ডেট, আপনার এটা লেভেল লাগানো, এটা লেভেল ডেট স্টিকার, কি কি দিয়ে তৈরি হতেছে এটা ডেট সহকারে। এটা এইটা এখানেই তৈরি হয়। এগুলো যা আছে সব এই জায়গায় তৈরি হয়, বাইরে কোথাও কিছু তৈরি হয় না। এখানে ছোট ছোট টকটকে থাকবে এবং কর্মচারী জন্য রাখবেন। বাইরের ড্রেস এখানে নতুন ড্রেস পরবেন, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, এই যে ক্যাপ, কথা বলছেন, এবং নতুন একটা স্যান্ডেল এইখানে পরবেন, পুরাতনটা রেখে যাবেন। হাইজেন মেনটেন করতে হবে তো। ম্যানেজার সাহেবকে আপনি আপনি লেখাপড়া কোন বিষয়ে? ম্যানেজমেন্ট। ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার আইডিয়া আছে? কোন ডিগ্রি আছে কিনা? নেই, কোন ডিপ্লোমা ডিগ্রিও নেই, মানে এই সম্পর্কে লেখাপড়া নেই তার।
আপনি এই যে শু পরে আসছেন বাইরে থেকে, তাই না? ওই শু পরেই তো ভিতরে ঢুকে যাচ্ছেন। স্যার এখন আমি এসেছি এখন এসছেন এবং এর আগেও এইভাবে ঘুরেন, পরেও তাই করে। যদি তাই না করেন তাহলে আপনার নতুন এখানে আলাদা শু আমাকে দেখান। আছে আপনার নামে আলাদা? আচ্ছা আমি এখানে নেই। নরমালি আসা হয় না আমার। ওনাদের নিজস্ব স্যান্ডেল পরে আছেন, বাইরে যে স্যান্ডেল ঠিক সেটাই। আর সবচেয়ে বড় কথা, আপনি লাইসেন্স গুলো বের করেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আপনি লিগাল maintain সাইডের করবেন। লোক না সরি মানে হার্ড কপি নেই, ফটোকপি নেই, কপি স্যার এখানে নেই, হট কপি ফটোকপি এখানে আছে স্যার। ফটোকপি দেখতে হবে স্যার কোথায় আছে। একটু দেখান তো কোথায় আছে। আপনি লিগাল অ্যাফেয়ার্স দেখলেন, আপনি বললেন, তাহলে আপনি কি দেখলেন এখানকার? কোন কাগজপত্রটা দেখছেন? না অন গ্রাউন্ডের কাগজ জিনিসপত্র দেখছেন, না কাগজপত্র সাইড আপনার ঠিক নাই, তাহলে ঠিক আছে কোনটা? আপনার এই যে প্রতিষ্ঠানের স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে। আপনি লিখেছেন কি অ্যাড্রেস? ঢাকা খিলক্ষেত ঢাকা, মানে খিলক্ষেত ঢাকা আপনার নামে